নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি এমনই একটা রেসিপি যেটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে অথবা বাড়িতে কোনো অতিথি বা বন্ধু এলে চায়ের সঙ্গে লোভনীয় যদি এই রকম একটা রেসিপি করে দেওয়া যায় তাহলে তো তারা দারুণ খুশি হবে। চিকেন কেনার সময় সলিড মাংস কিন্তু বেশ কয়েকটা থাকে, আর এই সলিড মাংস কেউ খেতে চায় না। তো আমি কি করেছি, এরকম কয়েকটা সলিড মাংস তুলে রেখে দিয়েছিলাম, আর এই 4 পিস সলিড মাংসই আজ সিদ্ধ করে নিলাম। এর সঙ্গে দিয়েছি নুন, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার কড়াটা পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি তেল, আর তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি দুখানা পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ঠিক একইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমি যে মাংসটা সিদ্ধ করলাম সেইটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে যাবার পর সেটাকে ভালো করে একদম মিহি করে ছাড়িয়ে নিয়েছি, যাতে মাংসটা কোনোভাবেই না ডেলা শক্ত হয়ে থাকে। এবার এই কুচ করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার এই মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম একটা গোটা সিদ্ধ আলু। আমি সিদ্ধ আলুটাকে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। এবার সমস্ত কিছুকে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, আর আলুটাকেও একটু আরও বেশি করে ভেঙে ভেঙে নেব। এখন এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর এইগুলো দিয়ে আবারও ভালো করে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো হয়। এরপর দিয়ে দিলাম স্বাদমতো নুন আর একটুখানি চিনি। সব কিছুকে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার এই পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা জায়গাতে এটাকে তুলে রাখবো। এইটা তুলে রাখার পর এটাকে আমি একটু মেলে দেব, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এখন আমি ময়দা মেখে নেব। আমি একটা জায়গায় দিয়ে দিলাম 2 বাটির মতো ময়দা। এরপর ময়দার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। এবার ভালো করে এইগুলোকে মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম আমি তেল। আমি এখানে রাইস ব্রান তেল ইউজ করেছি, তবে সাদা তেল দিলেও কিন্তু ভালো হয়। তবে আপনারা সাদা তেল দিয়েই করতে পারেন। এবারে তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু একটু গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ময়দা মাখার সময় একটু কুসুম গরম জল ব্যবহার করলে কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখা হয় আর বেশ নরম মোলায়েম হয়। এখন আমার মোটামুটি ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ময়দাটা চাপা দিয়ে দেওয়ার পর আমি এটাকে একটু সরিয়ে রেখেছি, আর একটা জায়গা নিয়ে নিলাম। এতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এতে মোটামুটি 4 চামচের মতো বেসন দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম স্বাদমতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এতে করে এইগুলো বেশ মুখে লাগলে দারুণ খেতে লাগবে। দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। এরপর একটু একটু জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটুখানি জল দিয়ে কিছুক্ষণ মেখে নেবার পর আমি এতে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এই সমস্ত কিছুর সাথে ভালো করে একটু মাখিয়ে নেব। এখন আমি আর একটু জল দিলাম, তবে জল একবারে বেশি করে দেওয়া যাবে না, কারণ তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখন মোটামুটি আমি এই রকম পাতলা করেছি। এটা আমি সরিয়ে রাখলাম, আর ময়দাটা নিয়ে নিলাম। এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। ময়দাটাকে একটুখানি দলে নিয়ে আমি এর থেকে 4টে বড় বড় লেচি কেটে নিলাম, আর লেচিগুলোকে আমি গোল পাকিয়ে নিলাম। সব কটা লেচিকে গোল পাকিয়ে নেবার পর আমি এবার এইগুলোকে বেলে নেব। আমি বেলার জন্য আমি ময়দা ইউজ করেছি। ময়দা ছড়িয়ে দিয়ে আমি এবারে একটা লেচি নিয়ে নিয়েছি, বেলে নেব। এবারে এই লেচিটাকে একদম বড় করে বেলে নিতে হবে। ময়দার রুটি বেলতে একটু সময় লাগে, তাই একটু সময় করে এইটাকে বেশ বড় করে বেলে নিতে হবে। এখন আমার এইটা বড় করে বেলা হয়ে গেছে। এবারে আমি একটা বাটি নিয়েছি ধারালো, আর এই বাটিটা চেপে চেপে বসিয়ে বসিয়ে কয়েকটা ছোট ছোট লুচির আকারে কেটে নেব। আমি একটা রুটি থেকে ছোট ছোট 3টে লুচির টুকরো বার করতে পেরেছি। এখন ওই রুটির এক্সট্রা অংশগুলো আমি বাদ দিয়ে দেব। তবে এই এক্সট্রা অংশটাকে আমি কিন্তু ফেলে দেব না। এইটাকে আবারও আমি ভালো করে লেচি বানিয়ে তাকে ভালোভাবে বেলে আবারও কয়েকটা লুচির টুকরো বার করে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বড় রুটি করে আমি তারপর ঠিক ওইভাবেই ছোট ছোট লুচির আকারে বেশ কয়েকটা টুকরো বার করে নিয়েছি।
এখন এই লুচির টুকরোগুলোর ভিতরে পুর দিয়ে নেব। সবার প্রথমে একটা লুচি আমি হাতে তুলে নিলাম, আর এর ঠিক মাঝখানটা আমি একটুখানি পুর দিয়ে দিলাম, আর ঠিক পুরপিঠের মতো এটাকে আমি মুড়ে নিলাম, আর ধারগুলো এমনভাবে মুড়ে নেব যে কোনোভাবেই এটা ভাজার সময় না বেরিয়ে যেতে পারে। আর পুরটা একদম কম দেয়া যাবে না, কম দিলে ভালো খেতে লাগবে না, তাই একটু পুরটা বেশি করে দিতে হবে। আমার এখন প্রথম পুর ভরাটা হয়ে গেল। এবার আমি আরেকটা লুচির টুকরো তুলে নিলাম, ঠিক আগের মতো একইভাবে পুর দিয়ে আর ধারগুলো চেপে চেপে একটু ডিজাইন করে আমি মুড়ে নেব। একটু ডিজাইন করে দিলে বা একটু দেখতে ভালো হলে সবার খেতেও ভালো লাগবে। এই রেসিপিটা এত সুস্বাদু যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তাই আমরা রবিবারের কেনা মাংসের থেকে যদি কয়েক টুকরো সলিড পিস রেখে দিই আলাদা করে, তাহলে মাঝে মাঝেই এই রকম টেস্টি রেসিপি করা যেতেই পারে। আর ছেলে মেয়েদের টিফিনেও যদি মাঝে মাঝে এই রকম কয়েকটা দিয়ে দেওয়া যায়, তাহলে তারা তো একদম দারুণ খুশি হবে। এদিকে আমার প্রায় সবই তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এইগুলো ভেজে নেব। আমি আগে থেকে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল। তেলটা দেবার পর আমি এটাকে একটু গরম হতে দেব, আর তারপর আমি তেলটাকে ভালো করে কড়াই ছড়িয়ে দিলাম। এদিকে একটা এইরকম আমার তৈরি করা নাস্তা নিয়ে ব্যাটারে ডুবিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ডুবিয়ে নিলাম, আর তারপর গরম তেলের উপরে দিয়ে দিলাম। এখন একটা ছাঁকনি দিয়ে এর ওপরে গরম তেল অনবরত আমি ছিটিয়ে যাব, এতে করে ওপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে, আর তারপর এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি একটা প্লেটে তুলে রাখলাম। এরপর আমি আরও একটা নাস্তা ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। এখন আমি একেবারে দুটো ভাজতে দিয়ে দেব, কারণ প্রথমবারে আমি একটা দিয়েছিলাম তখন তেলটা ঠিকঠাক গরম হয়নি। এবারে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে, তাই একেবারে দুটো দিয়ে দিলাম। একটুখানি এক পিঠ ভাজা হয়ে যাবার পর আমি ওপরটা একটুখানি তেল ছিটিয়ে দিলাম ছাঁকনি দিয়ে, আর তারপর এপিঠ ওপিঠ ভালো করে মুচমুচে করে ভেজে তুলে নেব। একটু মুচমুচে করে ভেজে নিলে বেশ খেতে সুন্দর হয়। আর এখন আমার এই দুটো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিলাম। বন্ধুরা, দুবেলা একঘেয়ে রান্না করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই, তাই মাঝে মাঝে নতুনত্ব যদি এই ধরনের রেসিপি ট্রাই করি, তাহলে আমাদের রান্নার একঘেয়েমি কেটে যাবে, আর নিজেদের মধ্যেও একটা ভালো লাগা কাজ করবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।